সবাই কেমন আছো বন্ধুরা? রূপার সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো। এখন বাজে সকাল 7:10। 6:30টার সময় উঠেছি। উঠে মোটামুটি কাজ আমার অনেকগুলো হয়ে গেছে, যেমন উঠোন ঝাড় দেওয়া, ধোয়াধুয়ি করা, তারপরে এঁটো বাসনগুলোকে বের করে না ওগুলোকে কোতলায় জল দিয়ে ভিজালাম। তারপরে কতকগুলো কাচাকুচি ছিল সেগুলোকেও সেরে নিলাম। তারপরে চাটা করা হয়ে গেছে, টুকটাক অনেকগুলোই কাজ হয়ে গেছে। আর আজকে একটু যাব মায়ের কাছে। আমার মা আসতে চাইছে, তো মায়ের শরীরটা একটু খারাপ, আসতে পারবে না একা, তো ওই জন্য একটু আনতে যাব মাকে। আর ছোটো ভাইটারও শরীর খারাপ, তো ওকেও একটু দেখতে যাবো, ওকে এই জন্যই যাওয়া। চলো সকালবেলায় এই যে গরম জল নিয়ে বসেছি খেতে। গরম জল খেয়ে চা খেয়ে তারপরে রেডি হবো। আর ঠাকুরঘরটা আছে, ওটা একটু গুছিয়ে দিয়ে যাবো, না তো মায়ের অসুবিধা হবে। ওটা একটু গুছিয়ে দিয়ে তারপরে বেরোবো। চলো পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা রেডি হয়ে গেছি, একদম প্যাকড আপ। দুটো সোয়েটার পরেছি, ভেতরে একটা কালো সোয়েটার পরেছি, এই একটা ঠান্ডা প্রচণ্ড, শু টু সব পরে একদম প্যাকড আপ। আর এই যে শালও নিচ্ছি গায়ে, ঠান্ডাটা কিন্তু খুব আছে। আর বাইরে বাসে যাবো তো ঠান্ডাটা একটু বেশি লাগবে। তো চলো রেডি হয়ে গেছি, এবারে যাওয়ার পালা। সব সারলাম, ঠাকুর ঘর গুছিয়ে টুছিয়ে রেখে, পাখি খেতে মাছ পাখিও তো সবাইকে খেতে দিয়েছি। মোটামুটি আমার হয়ে গেছে, শুধু লাকিকেই খেতে দেওয়া হয়নি। মাকে বলে দিই যে ও উঠলে যেন একটু লাকিকে খেতে দিয়ে দেয়। চলো পরে আবার দেখা হচ্ছে। আমার যেখানে নামার দরকার সেখানে নামিনি, আমি নেমেছি। তারপরে এখানে ভাই আছে, ভাইয়ের জন্য ইঞ্জেকশন নিয়ে এসেছি। ও ইঞ্জেকশন নেবে, এখানেই নেবে বলে ওই জন্য এখানে নেমেছি আমি। ক্লিনিকটা এখানেই। আর এখানে ভাই এসছে সবজির বাজার করতে, বেশ বড় সবজির বাজার। এখানে কেনাকাটা করে তারপরে এখানে বেশ বড় সবজির বাজার, শুধু চালের। আমি ভাইকে বললাম যে আমি এখানে দাঁড়াচ্ছি, তুই বাজার করে নিয়ে আস। ওই জন্য বাজার করতে গেল। আমি আর করতে পারছিলাম, এখানটায় দাঁড়িয়ে থেকে গেছি। চলো পরে আবার দেখা হচ্ছে। ভাই ঢুকেছে এখন মিষ্টি কিনতে, আর আমরা ওই জায়গা থেকে চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায়, এখানে মিষ্টি কিনছে। অনেকক্ষণ এসছি জানো তো, এসে মুড়ি তরকারি এসব খেয়েছি, চাটা খেয়েছি, খেয়ে একটু ঘুরতে গেছিলাম। তো যাই হোক ভুলে গেছি ভিডিওটা করতে। আসলে বাপের বাড়িতে এলে না এরকমই হয়। তো যাই হোক এখন বাজে প্রায় 1:10, আর এখন একটু ভাত টাত খাবো। খেয়ে এখানে 2টোর বাসটা আছে, ওটা ধরবো, বেরিয়ে যাবো তাড়াতাড়ি। আর মা রান্না করেছে আজকে কুমড়োর তরকারি, চচ্চড়ি এইসব করেছে। চলো, আর পেয়ারা গাছে অনেক পেয়ারাও হয়েছে, দেখি একটা পেয়ারা নিতে হবে। আজকে রান্না করেছে বেগুন ভাজা, চচ্চড়ি আর কুমড়োর তরকারি। আমরা খানিকক্ষণ আগে, মানে মিনিট 10 হবে যে সে পৌঁছেছে। এখন 3:30 বাজে। খাওয়া দাওয়া করে 2টোর সময় বেরিয়েছিলাম। আর পুরো মানে কোথাও দাঁড়াতে হয়নি, পরপর বাস পেয়ে গেছি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। তোমরা এখন একটু জল খাবো, তারপরে পরে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। কালকে বাপের বাড়ি থেকে আসার পর ভিডিওটা না আমি কমপ্লিট করতে পারিনি। মাকে নিয়ে আসার পর এখানে তোমাদের দেখালাম যে আমরা এসেছি, তারপর এত মাথা ব্যথা, সেই মাইগ্রেনের যন্ত্রণা, চা খাওয়ার পর ব্যথা যেন আরও বেশি বেড়ে যায়। তারপরে শুয়েছিলাম, শোয়ার পর মানে যাই হোক রান্নাবান্না সব মোটামুটি করাই ছিল, তো আর আমি সেরকম কিচ্ছু করতে পারিনি। তারপর আমি 9টার সময়, 9টা ওই
বাজতে 5-10 সেরকম সময় উঠে তারপরে আমি লাকিকে খেতে দিয়েছি, সবাইকে খেতে টেতে দিয়েছি। তারপরে মানে তার আগে এত মাথা ব্যথা যে আমি উঠতেও পারিনি আর ভিডিওটাও কমপ্লিট করতে পারিনি। তো ওই জন্য আজকে সকাল থেকে আবার শুরু করছি। আর আজকে হলো সোমবার, তো স্নান হয়ে গেছে। আর এরপরে পুজো টুজো করবো। আমার হাজব্যান্ড আসবে, এসে আজকে একটা হোম করবে, পুজো করবে। তো যাই হোক পুজো টুজো হবে। আর আজকে তো সেই সাবু খাওয়া, আমি সোমবার করি আবার আমার মাও সোমবার করে, তো দুজনেই সাবু খাবো। আর রান্না ওই ছেলে মেয়ে মা আর হাজব্যান্ড ওরা 4 জন খাবে, এই হচ্ছে মানে ব্যাপার। আর মোটামুটি আমার সব কাজ সকাল থেকে উঠে করেছি। সকালে যাই হোক উঠে একটু ফ্রেশ লেগেছে। আর উঠেছি তোমার 5:15। 5:15 থেকে লাকি বমি শুরু করেছে। এত বমি করেছে, প্রায় 10 থেকে 12 বার বমি হয়েছে। প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। ওষুধ খাওয়াচ্ছি, ওষুধগুলো বমি করে দিচ্ছিল, কিছুতেই পেটে থাকছে না। তো যাই হোক ঘরে যেটুকু ছিল সেটুকু দিয়ে ফার্স্ট ট্রিটমেন্ট করা হয়। তারপরে সেই তখন কটা বাজবে, ওই 7:10-15 এরকম বাজে। তখন আমার হাজব্যান্ড আমার বাইরে গিয়ে ওষুধের দোকান, এখানে একটাও খোলা নেই, সেই বাজারের কোন এক ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে এসে খাইয়ে তারপর যাই হোক একটু ঠিক হয়েছে। তারপর আমি ওকে 4-5টা বিস্কুট খাইয়ে জল খাইয়ে দেওয়ার পর তারপরে একটু ঘুমিয়েছে। এখন যাই হোক ফ্রেশ হয়েছে। এখন ওকে তাড়াতাড়ি আজকে ভাতটা খেতে দেওয়া হলো, কারণ যেহেতু বমি করেছে তো সকালে সেরকম কিছু খায়নি, ওই 5-6টা বিস্কুট খেয়েছে। তো এখন তাড়াতাড়ি ভাতটা দেওয়া হলো, ভাতটা খেলো। হ্যাঁ যাই, তো চলো এদিকে পুজো আজাটা করে নিই। আজকে রান্না হচ্ছে কুমড়োর তরকারি, চাটনি আর চারাপোনা মাছের ঝোল, কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো দিয়ে। দাঁড়াও, জলটা ফেলেই নাই তো। খাওয়া দাওয়া করে এখন আমরা ছাদে এসেছি। আর সকালবেলায় আজকে প্রচুর কাঁচা ছিল, নাকি বমি করেছে সেই সব, মানে বেশিরভাগটাই আমার হাজব্যান্ডই পরিষ্কার করেছে। আমি প্রথমে একবারই করেছিলাম, তারপরে বাকিটা পুরো আমার হাজব্যান্ড সব পরিষ্কার করেছে। তো সেই সব কাপড় জামা যা কিছু ছিল সেগুলোকে সব কাঁচা ধোয়া করে তারপরে আমি স্নান করেছি। তো যাই হোক রান্নাবান্না বেশিরভাগটা মাই করেছে। তো আজকে যাই হোক দিনটা ভালোই কাটলো। ভিডিওটা আজকে এন্ড করছি, নেক্সট দিন আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। গেছিলাম ওই যে যেখানে যে মানে যে জায়গাটায় আমি নেমেছিলাম, যেখানে ভাইয়ের সাথে ক্লিনিকে গেছিলাম, ওইখানে আমি 2টো জ্যাকেট কিনেছিলাম, একটা আমার ভাইয়ের মেয়ের জন্য আর একটা আমার ছেলে। তো জ্যাকেটগুলো খুবই সস্তায় আর খুব ভালো পেয়েছি। তো অবশ্যই তোমাদের পরে দেখাবো।